17 বছর পর্যন্ত যারা বলছিল খেলা হবে, আমরা খেলার মাঠেই ছিলাম, কিন্তু আমরা দেখেছি 17 বছর তারা আমাদের সাথে পুলিশ লীগের মাধ্যমে খেলছে। আজকে প্রমাণিত হয়েছে তাদের বিন্দুমাত্র কোন সাংগঠনিক শক্তি নাই। এই পরাজিত শক্তি গত জুলাই আগস্টের আন্দোলনে, গত 5ই আগস্ট এই দেশ থেকে তারা পলায়ন করেছেন, কিন্তু তাদের কিছু দূষর বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার, আন্দোলন সংগ্রাম যারা করেছেন তারা আমরা সরকারকে বসাইছি, কিন্তু সরকার যেদিন থেকে ক্ষমতায় আসীন হয়েছেন ওই দিন থেকে পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন, কিন্তু আমরা সকল ষড়যন্ত্র রক্ষা করে এই সরকারকে সহযোগিতা করে আসছি। সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে গোলাবানিকে মাছ স্বীকার করতে চেয়েছেন, এদেশের কোন সংখ্যালঘুর গায়ে আছর লাগতে দেয় নাই। আমরা এই সংখ্যালঘুদের স্থাপন এবং তাদের মন্দির পাহারা দিয়েছি। প্রত্যেকটা বিষয়ে আমরা মোকাবেলা করে আসছি, এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই গাজীপুরের পুলিশ কমিশনার আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট উদাবস ওনারা ওই পরাজিত শক্তির দূষণ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা চাচ্ছে এই সরকারকে একটি ঘোষ পজিশনে ফেলতে, সরকার এবং প্রশাসন যাতে শান্তি শৃঙ্খলার সাথে দেশ পরিচালনা করতে না পারে এই ধরনের কোন সুযোগ তারা খুঁজতেছে। সুতরাং আজকে আমি দাবি জানাবো, অনতিবিলম্বে এই খুনা বর্ষকে আর এই পুলিশ কমিশনার নজরুল সাহেবকে অনতিবিলম্বে অপসারণ করা হোক। আমরা বারবার বলতে করেছি প্রশাসনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক, সেখানে আমাদের ধর্ম উপদেষ্টা ছিলেন, সমস্ত বাহিনীর প্রধানরা ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। তাদের সকলের সম্মিলিত অবস্থায় আমাদের সঙ্গে এমন ভাবে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের অনুরোধ করেছেন যে অবস্থায় আপনারা ছিলেন সে অবস্থায় থাকেন, এবং আমাদের যিনি ধর্ম উপদেষ্টা ওনাকে বলছেন হুজুর বিষয়ে আপনার দেখেন আপনার দায়িত্ব, উনাকে দায়িত্ব দিয়েছেন। ওনারা যেইভাবে বলেছেন আমরা সেইভাবে মেনে আসছি। তাবলীগের মুরব্বীরা এখানে আছেন, আপনারা জানেন 31 এবং 1-2 ফেব্রুয়ারি আমাদের পক্ষ থেকে কিন্তু ডেট ছিল না। এই ডেট স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা ওনারা পরামর্শ করে করেছেন, আমাদেরকে বলছেন আমরা সেই ডেট নিয়ে নিয়েছি। আপনারা জানেন কোথা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির পরীক্ষা ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ঘোষণা করা হয়েছে। আমরা তাবলীগের সাথে প্রশাসন যাতে কোনো প্রকার ঝামেলা না করেন, সরকার যাতে কোনো ঝামেলা না করেন, এই জন্য আমরা ওনাদের ঘোষিত তারিখ মেনে নিয়ে আমাদের পরীক্ষা আমরা পিছিয়ে দিয়েছি প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করার জন্য। কিন্তু আজকে আবার মাঠে কেন আসতে হলো এই খুদা বক্স সাহেব আর নেজামুদ্দিন সাহেবের জন্য। সুতরাং তাদেরকে প্রশাসনের কোন দায়িত্বে রাখা যাবে না। আমরা যে অবস্থায় আগে ছিলাম ওই অবস্থায় আমরা আছি। যদি আমাদেরকে খুশা দেওয়া হয় তাহলে গত 5 তারিখে শরণার্থী উদ্যানে আপনারা ছিলেন তো? সারা বাংলাদেশ থেকে যারা আসছিল তারা কিন্তু মরে নাই। আজকে আমরা টঙ্গীর মাঠে এখানে শুধু জানান দেওয়ার জন্য এসেছি।